আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে যেখানে প্রস্তুতি শুরু করে দিয়েছে তীব্রামথা, তখন মাঠে কোথায় বিজেপির জনজাতি মোর্চা তা নিয়ে উঠছে প্রশ্ন। দীর্ঘদিন ধরে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে কথা বলে রাজ্য রাজনীতি গরম করে আসছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, সেই ইস্যুগুলোতে ভিলেজ কমিটির নির্বাচনের আগে দলের শক্তি প্রদর্শন করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। অতি দ্রুত তিপ্রাসা চুক্তি বাস্তবায়ন, দ্রুত ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন করা এবং ভারতীয় সংবিধানের ১২৫তম সংশোধনী বিলটি দ্রুত পাশ করানো এবং বাস্তবায়ন দাবিগুলিকে সামনে রেখে রাজ্যপালের উদ্দেশ্যে ব্লক ভিত্তিক স্মারকলিপি জমা দিল তীব্রামথা। সবার জানা যে এই দাবিগুলো বাস্তবায়নের সঙ্গে কোনো ব্লকের সম্পর্ক নেই, বলা ভালো ব্লকের এখতিয়ারের বাইরে। স্পষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য হলো আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন উপলক্ষে দলকে পুনরুজ্জীবিত করা। অন্যদিকে মথা রাজ্য শাসক দলের শরিক হওয়ায় পরে নীরব হয়ে পড়েছে জনজাতি মোর্চা। জনজাতি মোর্চার অবস্থা যেন অনেকটা আদিবাসী কংগ্রেসের মতোই হয়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ১২৫ বছরের পুরনো কংগ্রেস আজও তাদের পতাকা জনজাতিদের চেনাতে পারেনি। ভোট এলেই কখনো ত্রিপুরা উপজাতি যুব সমিতির সাথে, আবার কখনো আইএনপিটি বা আইপিএফটির সাথে জোট বেঁধে পাহাড়ের রাজনীতিতে অবতীর্ণ হতো কংগ্রেস। জনজাতি ভিত্তিক রাজনৈতিক দলের কাঁধে ৪-৫ বছর মন্ত্রিসভা পরিচালনা করলেও আজ পর্যন্ত পাহাড়ে তাদের জনভিত্তি তৈরি হয়নি এখনো। একই অবস্থা এখন বিজেপির। মথার সাথে সখ্যতা তৈরি হওয়ার পর জনজাতি মোর্চা স্বাভাবিকভাবেই নীরব। তবে কি শাসক দল বিজেপি পাহাড় নিয়ে কংগ্রেসের মতোই কোনো না কোনো জনজাতি ভিত্তিক রাজনৈতিক দলের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই প্রশ্ন সাধারণ কর্মী সমর্থকদের নয়, খোদ বিজেপি জনজাতি মোর্চার একাংশ শীর্ষ নেতা সম্প্রতি এই প্রশ্ন তুলেছেন। গত এডিসি নির্বাচনে জনজাতি মোর্চার উপর ভরসায় রাখতে পারেনি বিজেপি, তবে আইপিএফটিকে বেশি আসন দেওয়ার খেসারতও দিতে হয়েছে বিজেপিকে। তারপরেও সেখান থেকে কোনো রকম শিক্ষাই গ্রহণ করেনি শাসক বিজেপি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে ভিলেজ কমিটি নির্বাচন করা হবে বলে উচ্চ আদালতে হলফনামা জমা দিয়েও বিজেপির মধ্যে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো আলোচনাই হয়নি বলে জানিয়েছে রাজ্য বিজেপির সূত্র। এক্ষেত্রে কিন্তু বসে নেই মথা। ইতিমধ্যেই প্রদ্যুতের নির্দেশে জনভিত্তি সুদৃঢ় করতে মাঠে নেমেছেন মথার নেতারা। জনজাতি মোর্চার একাংশ নেতারা মনে করছেন, যেভাবে একটা সময় আইপিএফটি এবং সাম্প্রতিককালে যেভাবে তীব্রামথাকে গুরুত্ব দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব, তাতে পাহাড়ে বিজেপির সাংগঠনিক ভিত্তি মজবুত করা এই মুহূর্তে কঠিন। যেমনটা হয়েছিল কংগ্রেসের ক্ষেত্রে। বিজেপির শরিক দল হিসেবে সরকারে রয়েছে তীব্রামথা, কিন্তু শরিক হওয়ার পরও পাহাড়ে ১ ইঞ্চি জমিও বিজেপিকে ছাড়তে নারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল তীব্রামথা। কারণ এতে যে মথা কোণঠাসা হয়ে পড়বে তা বিলক্ষণ বুঝতে পারছেন প্রদ্যুৎ কিশোর। রিয়াং শরণার্থী শিবির থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে রাজনৈতিক জীবনে ফিরিয়ে আনা, একই ব্লু প্রিন্ট মোতাবেক এডিসিতে তীব্রামথাকে ক্ষমতায় আসতে বিজেপির কৌশলী পদক্ষেপ আখেরে বিজেপির জন্য কি বুমেরাং হলো, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। মথার কৌশলী সমর্থনে বিজেপি রাজ্যের ক্ষমতায় আছে, এটা ঘটনা, কিন্তু ততক্ষণে পাহাড়ে বিজেপির সাংগঠনিক শক্তি এক প্রকার তলানিতে গিয়ে ঠেকেছে, তা কিন্তু প্রকারান্তরে স্বীকার করে নিচ্ছেন জনজাতি মোর্চার নেতারা। লোকসভা নির্বাচনেও মোর্চার নেতাদের দেখা পাওয়া যায়নি পাহাড়ে। তীব্রামথা কিংবা আইপিএফটিকে ছেড়ে দিয়ে বিজেপি একা লড়াই করলে সেই কঠোর বাস্তবকে বেশি করে উপলব্ধি করতে পারবে বলে মনে করছেন জনজাতি মোর্চার একাংশ। সার্বিক পরিস্থিতিতে জাতীয় রাজনৈতিক দল বিজেপিকে কি লেজে খেলাচ্ছে উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল তীব্রামথা, তা নিয়ে উঠছে প্রশ্ন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।